শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে হয়তো খানিকটা আইডিয়া করতে পেরেছেন, বাকিটা আমি বলে দিচ্ছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কোনো রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে, সম্পর্কের কোনো সমস্যা ঠিক করার ক্ষেত্রে নো কন্ট্যাক্ট রুল মানাটা কি আবশ্যক? অর্থাৎ আমি নিজেও আপনাদের বহুবার বলেছি বা বলে থাকি যে আপনি আপনার রিলেশনশিপ ঠিক করার জন্য এই প্রেয়ারটা করুন বা ওটা করুন বা সেটা করুন, তবে তার সঙ্গে কিন্তু নো কন্ট্যাক্ট রুলটা অবশ্যই পালন করবেন। এটা আমি আপনাদের বহু মানুষকে বহু ভিডিওতে বলেছি, হোয়াটসঅ্যাপেও আমি বহু মানুষকে একই কথা বলি। তো আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব যে নো কন্ট্যাক্ট রুলটা পালন করা আমাদের জন্য জরুরি নাকি জরুরি নয়, আর জরুরি হলে কতটা জরুরি, এবং কোন কোন রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে এই নিয়ম অবশ্যই পালন করা উচিত, এই বিষয়ে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি দেখলে আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে নো কন্ট্যাক্টে থাকবো আর কোন রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে নো কন্ট্যাক্টে থাকবো না। এটা কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, একটুখানি ভিডিও দেখেই প্রশ্ন কেউ কমেন্টে করবেন না, কারণ আরেকটু ভিডিওটা যখন আপনি দেখবেন হয়তো সেই উত্তরটা সেখানে পেয়ে যেতে পারেন। সেই জন্য পুরো ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন মাথায় এসেছে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, এই স্ক্রিনে যে নাম্বার রয়েছে ভয়েস মেসেজ করবেন, আমি অবশ্যই বলে দেব। কয়েকটি বিষয় আপনাদের শুরুতে বলে দিই। দেখুন, তিনটে ভাগে আমরা রিলেশনশিপকে ভাগ করেছি। একটি হচ্ছে প্রেমিক প্রেমিকা অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্ষেত্রে লাভার। আরেকটি হচ্ছে স্বামী স্ত্রী, এটা 2 নম্বর। এবং 3 নম্বরের মধ্যে আবার দুটো ভাগ আছে। ঠিক আছে, 3 নম্বরের মধ্যে দুটো ভাগ হচ্ছে, আচ্ছা 3 নম্বরে কারা পড়ছে আগে সেটা বলে দিই, তারপর ভাগটা বলে দিচ্ছি। 3 নম্বরের মধ্যে আছে ধরুন ভাই ভাই, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, দাদার সঙ্গে ভাইয়ের সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, বান্ধবীর সঙ্গে বান্ধবীর সম্পর্ক, কাকার সঙ্গে ধরুন ভাইপোর সম্পর্ক, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক, এইরকম মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নর্মাল রিলেশনশিপ সমস্যা যেগুলো থাকে আর কি। হ্যাঁ, তো এর মধ্যে আবার দুটো ভাগ আছে। 3 নম্বরের দুটো ভাগ, 3A 3B। হ্যাঁ, তো 3 নম্বরের ফার্স্ট যে ভাগ সেখানে পাচ্ছি কি, যে একই পরিবারের মানুষ। আর 2 নম্বর ভাগে পাচ্ছি একই পরিবারের মানুষ নয়। তাহলে আমরা 4টে ক্যাটাগরি কিন্তু পেলাম। এই 4টে ক্যাটাগরিকে আমাদের ভালো করে বুঝতে হবে। দেখুন, ফার্স্ট যেটা ছিল সেটা ছিল প্রেমিক প্রেমিকা। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে নো কন্ট্যাক্ট রুল অবশ্যই অবশ্যই পালন করা উচিত। যদি আপনি পালন না করেন তাহলে আপনার রিলেশনশিপ কিন্তু ঠিক হওয়ার চান্সেস খুব কম। বুঝতে পেরেছেন? এবার আসি স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের কোনো ব্যাপার রয়েছে, আপনি রিলেশনশিপ হিলিং করছেন বা ঠিক করছেন, সেক্ষেত্রে নো কন্ট্রাক্ট রুল পালন করতে হবে না। কারণ স্বামী স্ত্রী একই অঙ্গে দুটি রূপ, বলে না অর্ধাঙ্গিনী। আমার স্ত্রী হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, মানে আমার 50%। তো আমরা তো একই, সেখানে আর নো কন্ট্যাক্ট থেকে কি করব? আমার সঙ্গে তার আমি নো কন্ট্যাক্টে থাকতে পারি না। সেই জন্য, এবং আরো কিছু সমস্যা আছে। কিরকম সমস্যা? স্বামী স্ত্রী একই ছাদের তলায় রয়েছে, একই বেড শেয়ার করছে, একই রুম শেয়ার করছে, সবই তো একই। তো সেখানে আপনি কি নো কন্ট্যাক্টে থাকবেন? এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করেন, অনেক কনফিউশন তৈরি হয়। যদিও আমি অনেককেই বলে দিয়েছি, অনেক ভিডিওতেও বলেছি, তারপরেও বহু মেসেজ আসে, অনেকেই দেখি ভুল করেন।
যে আমি আমার স্বামীর সঙ্গে পুরোপুরি নো কন্ট্যাক্টে আছি। স্বামীর সঙ্গে নো কন্ট্যাক্টে থাকার তো প্রয়োজন নেই। স্বামী যদি বারবার ঝগড়া অশান্তি করছে, আপনি চুপ থাকুন, আপনি ওই ধরনের কথার কোনো উত্তর দেবেন না, এইটা আপনি করবেন। আপনিও যদি এখন তার সঙ্গে সমান্তরালভাবে ঝগড়া করতে থাকেন, তাহলে কিন্তু কোনোদিনই এটা মিটবে না। আপনি যেহেতু এটা মেটাতে চান এবং সম্পর্ককে সুন্দর ফুলের মতো সাজাতে চান, বাগানের মতো, তাহলে আপনাকে কিন্তু ওটা মানতে হবে। আপনাকে তর্ক করলে হবে না, আপনাকে চুপ থাকতে হবে। এটা অপোজিট দিকেও তাই, স্বামীর ক্ষেত্রেও তাই। স্ত্রী যদি সবসময় এরকম করছেন, তাহলে স্বামীকেও চুপ থাকার কথাই আমি বলবো, যে চুপ থাকুন এবং এগুলো করুন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আসলে কেউ কারো শত্রু নয়, শত্রু হচ্ছে এনার্জি, নেগেটিভ এনার্জি, যেটা আপনার আর তার মাঝে চলে এসেছে কোনো কারণে। সেটাকে সরাতে হবে, সরালেই আবার দেখবেন আপনারা সেই আগের জায়গায় ফিরে যাবেন। তাহলে কি বোঝা গেল? স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক খারাপ এবং সেই ক্ষেত্রে যখন আপনি কিছু করছেন সম্পর্ক ঠিক করার জন্য, নো কন্ট্যাক্টে থাকাটা কিন্তু জরুরি নয়। এবার একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কই, ধরুন স্বামী রয়েছে বিদেশে, স্ত্রী রয়েছে আর এক দেশে, দুজন একই ঘরে বাস করছে না, সেক্ষেত্রে আপনি চাইলে নো কন্ট্যাক্টে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনি থাকতে পারেন। বা আপনি ধরুন বাপের বাড়ি রয়েছেন, মানে একই জায়গায় নেই, আলাদা আলাদা জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে আপনি নো কন্ট্যাক্ট রুল তখন পালন করতে পারেন, আপনার যদি ইচ্ছে হয়। কেমন? আচ্ছা, এরপরের ক্যাটাগরি কি ছিল? অন্যান্য যে সম্পর্ক যেগুলো রয়েছে এগুলো বাদে। তো সেগুলোর ক্ষেত্রে আবার দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে একই বাড়িতে যারা বসবাস করছি, আর একই বাড়িতে বসবাস করছি না। ধরুন আমার দাদার সঙ্গে আমার খুব ঝগড়া অশান্তি চলছে, সম্পর্ক খারাপ, কিন্তু আমি সেটা ঠিক করতে চাই। এবার দাদা আর আমি একই বাড়িতে থাকি, সেখানে কিন্তু দাদা আর আমার সঙ্গে নো কন্ট্রাক্ট রুল পালন করা সম্ভব না। আমি কিন্তু সেখানে নো কন্ট্রাক্ট রুল পালন করব না। আমি রিলেশন ঠিক করার জন্য যেটা করছি সেটা করে যাব। আবার এই দাদাই ধরুন আমাদের বাড়িতে থাকে না, তিনি আলাদা কোনো বাড়িতে থাকেন, তখন কিন্তু এই দাদার সঙ্গেই সম্পর্ক যখন আমি ঠিক করব, নো কন্ট্যাক্ট রুল পালন করব। জলের মতো স্পষ্ট হলো বিষয়টি। যখন আমরা একই বাড়ির মধ্যে রয়েছি, সেরকম কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছি, তখন নো কন্ট্যাক্ট রুল পালন করার প্রয়োজন নেই বা পালন করা যায় না। যখন এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক করছি যে অন্য জায়গায় থাকে, আমি অন্য জায়গায় থাকি, তাহলে অবশ্যই নো কন্ট্রাক্ট রুল পালন করব। তাহলে বোঝা গেল। এবার নো কন্ট্রাক্ট রুলটা আসলে কি, এর পেছনে ব্যাখ্যাটা কি, সেটা আমি এখানে আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা বুঝতে পারছেন না। দেখুন, যখন আমি আমার কোনো প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছি, ধরুন আমাদের মধ্যে তুমুল ভুল বোঝাবুঝি হয়েছে, অশান্তি হয়েছে, এমনকি ধরুন হাতাহাতিও হয়ে গেছে, বা কোনো কারণে কেউ কোনো খারাপ কোনো ক্রিয়া করে সম্পর্ক খারাপ করে দিয়েছে, বা কোনো কিছু হয়েছে, যে কোনো কারণে হোক সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো সেটাকে ঠিক করার জন্য কি করব? রিলেশন ঠিক করার জন্য সবচেয়ে বেস্ট হোপোনোপোনো প্রেয়ার। হোপোনোপোনো প্রেয়ার কি, সেটা নিয়ে ভিডিও অনেক দেওয়া আছে, গুগলেও যদি সার্চ করেন হোপোনোপোনো প্রেয়ার কি, চলে আসবে। 4টে লাইন আপনাকে বলতে হবে, 4টে সেন্টেন্স। যাই হোক, তো ওই হোপোনোপোনো প্রেয়ার আপনি ধরুন করছেন সম্পর্ক ঠিক করার জন্য। এবার আপনি যদি তার সঙ্গে ফিজিক্যালি যোগাযোগ রাখতে চান, কথা বলতে চান, তাকে দেখতে চান, দেখা করতে চান, তাহলে কিন্তু হয়ে গেল কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট মানে এর উল্টোটা করতে হবে, অর্থাৎ আপনি দেখা করতে চাইবেন না, কথা বলতে চাইবেন না, হোয়াটসঅ্যাপ করবেন না, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করবেন না, তার প্রোফাইলে গিয়ে তাকে দেখবেন না, তার নামে কোনো জায়গায় জ্যোতিষীর কাছে গিয়ে, ট্যারো ট্রিডারের কাছে গিয়ে, নিউমেরোলজিস্টের কাছে গিয়ে কোনো ভাগ্য গণনা, কোনো কিছু ভবিষ্যৎ জানবেন না, টোটালি ডিটাচ থাকবেন। একেই বলা হয় নো কন্ট্যাক্ট। এবার নো কন্ট্যাক্টে থাকলে
রিলেশন তাড়াতাড়ি কি করে হিল হয়ে যায়, ঠিক হয়ে যায়, সেটা একটু বুঝিয়ে দিই। এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, অনেকে এই প্রশ্নও করেন যে যদি নো কন্ট্যাক্টেই থাকি তাহলে তো যাও সম্পর্ক একটু আছে সেটা তো আরো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এ আপনি কি বলছেন দাদা, এমনও অনেকে বলেন। কিন্তু ব্যাপারটা তা নয়। আপনার সঙ্গে যার সম্পর্ক আপনি ঠিক করতে চাইছেন, আপনি যদি ফিজিক্যালি তার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য বিভিন্ন প্রয়াস গ্রহণ করেন, তাহলে সেগুলো দিয়ে তো সম্পর্ক ঠিক হবে না। হবে না বলেই তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে কি করব। ওগুলো তো আপনি করে ফেলেছেন অলরেডি। তার হাতে পায়ে ধরেছেন, কান্নাকাটি করেছেন, দেওয়ালে মাথা ঠুকেছেন, তার নামে পুজো দিয়েছেন, এটা করেছেন, ওটা করেছেন, সেটা করেছেন, রাস্তায় শুয়ে পড়েছেন। অনেকেই তো অনেক কিছু করে, হয়নি তো ঠিক, তার মন গলেনি, বরঞ্চ সে আরো আপনার থেকে দূরে চলে যাবে এইগুলো যদি আপনি করেন। কেন? কারণ সে ইরিটেট হবে, লাগাতার ইরিটেট হতে থাকবে, তার মধ্যে অস্বস্তি তৈরি হবে, সে আপনার মুখ দর্শন করতে চাইবে না। আরো একটা বিষয় কি, আপনি ফোন করে করে ঠিক করতে চাইছেন, সে ব্লক করে দিয়েছে, আপনি বিভিন্ন নাম্বার থেকে ফোন করছেন, তাতেও সে ইরিটেট হবে, সে আরো বেশি ঝগড়া করবে আপনার সঙ্গে, আরো বেশি অশান্তি করবে। অর্থাৎ আপনার সম্পর্ক যতটা খারাপ ছিল তার থেকে আরো বেশি খারাপ আপনি করে ফেললেন। এবার যদি আপনি আগের অবস্থানে আসেন, যেটাকে আমি নো কন্ট্যাক্ট বললাম, তাহলে কিন্তু যতটা সম্পর্ক খারাপ ছিল তার থেকে আপনি আর বাড়াবাড়ি কিছু করলেন না, আপনি আর সেটাকে খারাপ বেশি করলেন না, আপনি পুরো চুপচাপ হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। এবার অপর প্রান্তের মানুষটা চিন্তা করবে যে একেবারে চুপচাপ হয়ে গেল কেন, আগে তো বিভিন্ন নাম্বার থেকে মেসেজ করছিল, ফোন করছিল, এর ওর মারফত খবর নিচ্ছিল বন্ধু বান্ধবের মারফত, সেগুলো তো তার কাছেও যায় খবর, তো সেগুলো সব সব পুরো স্টপ হয়ে গেল। কি ব্যাপার, কি কারণ? এবার সে চিন্তা করতে শুরু করবে আপনার কথা, অর্থাৎ আবার কানেক্ট হবে। শুধু কি দেখা করলেই কানেকশন থাকে? মনের কানেকশনটা আসল, যেটাকে দেখা যায় না, সেটা লাল রঙের না নীল রঙের না হলুদ রঙের কানেকশন, সেটা কিন্তু দেখা যায় না বন্ধুরা, সেটা অদৃশ্য। সেইটাকে বাড়াতে হবে, সেই অদৃশ্য সম্পর্কের সেই রঙকে আরো গাঢ় করতে হবে। তার জন্য জরুরি নয় যে আপনি সারাক্ষণ তার সামনে গিয়ে হতে দিয়ে পড়ে থাকবেন। নিজেকেও তো ভালোবাসতে হয়। আমি যদি নিজেকেই না ভালোবাসি, নিজেকেই না সম্মান করি, যাকে সেলফ রেসপেক্ট বলা হয়, সেলফ লাভ বলা হয়, সেগুলোই যদি আমার মধ্যে না থাকে, আমি যদি যখন তখন বিভিন্ন মানুষের জন্য ফ্রি হয়ে যাই, তার পায়ের কাছে লুটিয়ে পড়ি, দেওয়ালে মাথা ঠুকি, তার হাত ধরে বসে থাকি, তাহলে সে তো মানে ইরিটেট হয়ে যাবে, মনে করবে কি রে ভাই, কি নিয়ে পড়লাম, এ কাকে নিয়ে আমি পড়লাম। নর্মাল থাকবেন সবসময়, আপনার কোনো মূল্য থাকবে না। আজকে কোনো ফিল্ম স্টার যদি আপনার বাড়িতে প্রথম আসে, দরজা খুলে যদি তাকে দেখেন, আপনি তো আহ্লাদে আটখানা হয়ে যাবেন, লাফালাফি শুরু করবেন, আপনার খাওয়া ঘুম সব উড়ে যাবে, করে তার দিকে তাকিয়েই থাকবেন। কিন্তু সেটা একদিন, পরের দিন ধরে নিলাম তাও আপনার মধ্যে সেই উন্মাদনা আছে, কিন্তু সেই ব্যক্তি যখন আপনার বাড়িতে আপনাদের সঙ্গে পাকাপাকি বসবাস করতে শুরু করে দেবে, ঠিক 3-4 দিন বা 5-7 দিন পরে আর কিন্তু সেই উন্মাদনা থাকবে না। তখন মনে হবে ও তো আমার বাড়িতেই থাকে, ঠিক আছে, সেই ব্যাপারটা থাকবে না। অর্থাৎ সে তো আপনার জন্য ফ্রি হয়ে গেছে, আর মূল্য নেই তার আপনার কাছে, ফ্রি হয়ে গেছে। বলে না, ফ্রি কা মাল দরিয়া মে ডাল। তো ফ্রিতে আমরা যা কিছু পাই সেগুলো সব ওই ডাস্টবিনেই যায়, বুঝতে পেরেছেন? তো ওই জন্য ফ্রি হলে হবে না, আপনাকে নিজের মূল্য আছে সেটা ফিল করতে হবে, সেটা মনে রাখতে হবে। আপনি অমূল্য, আপনার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। তো সেই জায়গায় নিজেকে সেই মূল্যটা দিন, তবে আর একজন আপনাকে মূল্য দেবে। সবসময় যদি আপনি কান্নাকাটি করেন, হাতে পায়ে ধরেন, যেটা ম্যাক্সিমাম আমি মানুষদের দেখি, আমি মেয়ে না ছেলে বললাম না, তো সেটা করা কখনোই উচিত না। আপনি যেরকম তার জন্য থাকবেন, তাকেও তো আপনার জন্য থাকতে হবে। গিভ অ্যান্ড টেক পলিসি, দেওয়ার নেওয়ার ব্যাপার এখানে। ইউ গিভ মি ফার্স্ট, দেন আই উইল গিভ ইউ, ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছেন? সে যেই হোক,
আপনার পার্টনার আপনাকে দিক, তারপর আপনি তাকে দিন, বা আপনি তাকে দিন, সে তাকে দিন, সেটা ঘুরে যেতেই পারে। কিন্তু নিজেকে ফ্রি করবেন না, নিজেকেও ব্যস্ত রাখুন, নিজেকেও মূল্য দিন। সেলফ রেসপেক্ট যাকে বলেন, নিজেকে সম্মান করুন। আপনি নিজেকে যদি নিজে সম্মান না করেন, ভালো না বাসেন, তাহলে কিন্তু পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না, ভালোবাসবে না। এটা প্রতিটা ক্ষেত্রেই। সুতরাং পুরোপুরি নো কন্ট্যাক্টে থেকে আপনি মনে মনে তার জন্য হোপোনোপোনো প্রেয়ার করে যান, বা অনেক রিচুয়ালস দেওয়া আছে, সুইচ ওয়ার্ড আছে, এঞ্জেল নাম্বার আছে, ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক্স রয়েছে, করতে পারেন। অবশ্যই তার ফল পাবেন যদি নো কন্ট্যাক্টে থাকেন। আর আপনি ধরুন সামনাসামনি নো কন্ট্যাক্টে আছেন, কিন্তু পেছন দিক থেকে আবার আপনি অন্যভাবে নজর রাখছেন, তাহলে কিন্তু আপনি অনেস্টলি নো কন্ট্যাক্ট রুল ফলো করছেন না। আমাকে আমার চোখ এড়িয়ে করছেন, তাতে আমার কিছু অসুবিধা নেই, লস আপনার হবে। ব্যাপারটা এরকম। না না দাদা আমি তো করছি, আপনি হয়তো বলবেন না না দাদা আমি তো করছি, আমি নো কন্ট্যাক্ট রুল পুরো ফলো করছি, কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার অ্যাকাউন্টে নজর রাখছেন, নতুন একটা সিম নিয়ে, নাম্বার নিয়ে তার সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট রাখছেন, পরিচয় নিজের না দিয়ে। তার মানেও কিন্তু আপনি কন্ট্যাক্টেই আছেন, সারা জীবন করে যাবেন, কিচ্ছু হবে না। আর একটা কথা হচ্ছে, যে কোনো সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে হোপোনোপোনো প্রেয়ার ইজ দ্য বেস্ট প্রেয়ার, এটা আমার মতামত। যদি আপনি এই প্রেয়ারের দিক থেকে আসছেন, আর আপনি যদি বলেন আমি রেইকি হিলিং করব, তো সেক্ষেত্রে বা কোনো এঞ্জেল থেরাপির বিষয় করব, তাহলে সেই সমস্ত কোর্স শিখে সেগুলো দিয়েও করতে পারেন, সেগুলো আলাদা বিষয়। আপামর সমস্ত জনগণের জন্য, সমস্ত বন্ধুর জন্য হোপোনোপোনো প্রেয়ার ইজ দ্য বেস্ট প্রেয়ার ফর রিলেশনশিপ হিলিং, এটা আমি বলতে পারি। ধৈর্যের সঙ্গে করতে হবে। দুদিন করেই দাদা আমি তো দুদিন ধরে করছি, কিছু তো হচ্ছে না, কি করা যায় বলুন তো? এই জিনিস নয় রে ভাই, এটা এই জিনিস নয়। আমার ক্ষেত্রেও যা হবে আপনার ক্ষেত্রেও তাই হবে। আমি এখানে কোনো বড় লাট না যে আমি দুদিন করব হয়ে যাবে। আমারও হয়তো দেখা গেল 6 মাস করতে হতে পারে, আপনারও হতে পারে, আবার আপনার দুদিনেও হয়ে যেতে পারে। হবে না কিছুই বলা যায় না। 6 মাসেই যে হবে সেটাও আমি বলতে পারি না, দুদিনেই যে হবে সেটাও আমি বলতে পারি না। দুদিনেও হয়ে যেতে পারে, 6 মাসেও হয়ে যেতে পারে, করে যেতে হবে। আর একটা কথা বলে যাই, যে কোনো রিলেশনশিপ যখন আপনি হোপোনোপোনো প্রেয়ারের মাধ্যমে ঠিক করছেন, দেখলেন ঠিক হয়ে গেল, তারপরেই কিন্তু দুম করে ছেড়ে দেবেন না। দেখুন এগুলো তো আপনার টাকা পয়সা খরচা হয় না, সময়ও খরচা হয় না, আপনি তো মনে মনে করছেন, হাতে কাজকর্ম করুন, মনে মনে করুন। তো তারপর আর 2-3 মাস করতে ক্ষতি কোথায়? রিলেশনশিপ ঠিক হওয়ার পরেও অন্তত 3 মাস করবেন, তারপর বন্ধ করবেন। এবং বন্ধ করার পরেও খেয়াল রাখবেন যে কি হচ্ছে। যদি দেখেন বন্ধ করার পরে আবার কিছু গন্ডগোল তৈরি হচ্ছে, তো আবার চালু করে দেবেন, বন্ধ করবেন না। বোঝা গেল? আচ্ছা, আরেকটা বিষয় মাথায় এলো, একটু লাস্টে বলে দিই। অনেক সময় দেখা যায় যে আমি আমার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট রুল পালন করছি, আমরা আলাদা বাড়িতেই থাকি, কিন্তু অফিসটা সেম, বা কোচিংটা সেম, তো সেক্ষেত্রে কি করব? ওখানে তো যেতেই হবে। হ্যাঁ, সেখানে অবশ্যই যাবেন, আপনাদের কাজও আপনারা করবেন, কথাও বলবেন, সেগুলো সবই অফিসিয়াল কথাবার্তা। কোচিং যদি হয় পড়াশুনো নিয়ে কথাবার্তা, বাট আপনার পার্সোনাল লাইফ নিয়ে, রিলেশনশিপ নিয়ে একটি কথাও বলবেন না। পুরোপুরি স্পিকটি নট, স্টপ টকিং, কথা বলবেন না। বোঝা গেল? তাহলেও কিন্তু নো কন্ট্যাক্টেই আপনি আছেন। অন্য প্রসঙ্গে কথা কোনো সমস্যা নেই, কিন্তু ওই প্রসঙ্গে কিছু বলা যাবে না। সে যদি বলে তাহলে আপনি রেসপন্ড করবেন। যেরকম ধরুন আমি বললাম নো কন্ট্যাক্টে থাকবেন, ফোন করবেন না, মেসেজ করবেন না, কিছু করবেন না, তার মানে তাকে কিন্তু আবার ব্লক করে দেবেন না। এটাও অনেকে ভুল করেন। আপনি খুলেই রাখবেন, সে ব্লক করেছে করুক, আপনার দিক থেকে খোলা থাকবে। সে দেখা গেল আনব্লক করে আপনাকে আবার মেসেজ করলো, মেসেজ করলে আপনি উত্তরটুকু দেবেন। সে যদি হাই লেখে আপনি হ্যালো লিখবেন। তার বাইরে কিছু নয় যে আপনি লাফালাফি শুরু করে দেবেন, তা নয়। নিজেকে কন্ট্রোলে রাখুন। হায়ের পরে সে যদি আবার কিছু কেমন আছো আপনি লিখুন ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, জাস্ট এটুকু স্টপ। আবার সে যদি লিখে চলো একদিন দেখা করি, ঠিক আছে দেখছি, দুম করে বলবেন হ্যাঁ হ্যাঁ কবে 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 বলো। মানে আপনি একদম মুখিয়ে মুখিয়ে আছেন, হাঁ করে আছেন, সেই ভাবটা যেন না থাকে। হ্যাঁ সত্যিই আপনি হাঁ করে আছেন, কিন্তু বুঝতে দিলে হবে না। সে যখন আবার বলবে যে কি কিছু বললে না তো, আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে নিয়ে কালকে বলছি, কালকে বলবেন। এই ব্যাপারটা থাকবে, ঠিক আছে? কোনো কিছুতে তাড়াহুড়ো থাকবে না, ধীরে সুস্থে।
তাহলে এই হলো পুরো বিষয়। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।